হাইলাকান্দিতে ভোটাধিকার প্রয়োগ করলেন রাহুল রায়। শহরের গৃহাম মধ্যবঙ্গ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গণতন্ত্রের গুরুত্ব নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, জনগণই শেষ সিদ্ধান্ত নেবে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ অত্যন্ত জরুরি। সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান কংগ্রেস প্রার্থী। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু এবং অবাধভাবে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। প্রথমেই আমি আমার হাইলাকান্দিবাসী তথা 121 আমার যে কনস্টিটিউয়েন্সি আছে প্রত্যেক ভোটারদের যারা দাদারা মায়েরা আছেন সবাইকে আমি প্রথমে প্রণাম জানাই। আমি মনে করি যে প্রত্যেকেই আমার নিজের ঘরের মানুষ। ছোটোকাল থেকে মেয়াস্ত ডিস্ট্রিক্টের প্রত্যেকেই আমাকে ওনারা দেখে এসছেন, আমিও ওনাদেরকে দেখে এসেছি। তো আমি আবেদন আর কি করবো, আমি তো আমাকে সবাই আশীর্বাদ করবেন আমার বিশ্বাস। আর যতটুকু আমি খবর পাচ্ছি সকাল থেকে অনেক বেশি মার্জিনে আমরা জিতবো, এখানে কোনো কন্টেস্ট হবে না। আর ওভারঅল 12টা পর্যন্ত যে খবর পেয়েছি মানে প্রায় 1টা বাজতে চলছে, সব দিকে ভালো, মানুষের ভালোবাসা আছে, প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে শেষে আমাদের সঙ্গে আছেন। আমি খালি একটা কথাই বলবো যে বিগত 5-10 বছর যে আমাদের বরাকের যারা বৈষম্যতা হয়েছে, আমাদের বরাকের যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আজকে বরাকের ছেলেমেয়েদের বৈষম্যতা করে ওদেরকে আজকে ডিপ্রাইভ করে যে আসাম মিলিয়ে লোকদেরকে এনে আমাদের বরাকের যে সব এমপ্লয়মেন্ট যেগুলো সব বন্ধ করা হচ্ছে। তো এগুলো আমার প্রথম উদ্দেশ্য হবে যদি সবার আশীর্বাদে বিধায়ক হতে পারি। তো হাইলাকান্দি জেলা তথা বরাকে আমরা বহিরাগত চাকরি আমরা মেনে নেবো না। আমাদের দেশের ছেলেমেয়েদের চাকরি করতে হবে, ব্যবস্থা করতে হবে, সেটাই আমার ফার্স্ট হবে। কারণ আমাদের ছেলেরা দে আর গেটিং ফার্স্টেডের ছেলেমেয়েরা, তো তাদের জন্য ফাইট করতে চাই সবার আশীর্বাদ নিয়ে। আমার জীবনে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, ভগবানের আশীর্বাদ আছে, সবার ভালোবাসা আছে। তো এটাই আমার উদ্দেশ্য যে আজকে ডেভেলপমেন্ট তো দেখুন হবেই, কিন্তু আমাদের ছেলেরা যাতে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই যেতে না হয় সেজন্য যতটুকু করা লাগে, স্পেশালি আমার 121 তথা হাইলাকান্দি জেলা, তাদেরকে আমাদেরকে রাখতেই হবে। ঘরের ছেলে ঘরেদেরকে রাখতেই হবে, ঘরের মেয়েদেরকে রাখতে হবে আমাদের নিজের স্থানে, তাদেরকে এমপ্লয়মেন্ট দিয়ে, সেটাই আমাদের ফাইট করার প্রথম উদ্দেশ্য। ধন্যবাদ। আর ইলেকশন আমরা 200% একদম 200% উই আর উইনিং, কোনো দ্বিমত নেই। যা খবর এসছে প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সঙ্গে লোক আছেন। আপনারা 4 তারিখে দেখবেন বাক্স খোলার পরে এখানে। আর সব থেকে বড়ো কথা দেখুন, আমাকে লোকে চাঁদা দিয়ে, ডোনেশন দিয়ে আজকে আমাকে লোকে আজকে নির্বাচনে খাড়া করেছেন। আমার 1 টাকা খরচা করতে হয়নি। তো মানুষের এই ভালোবাসা, হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের ভালোবাসা পেয়েছি, খ্রিস্টানদের ভালোবাসা পেয়েছি, সব জাতি ধর্মের ভালোবাসা পেয়েছি। আর আপনারা দেখতেই পেরেছেন যে এত বড় বড় ওনারা সব স্টার ক্যাম্পেইনার এনেছেন হাইলাকান্দি জেলাতে। আমার মতো সামান্য একজন লোককে আটকাবার জন্য আমি তো আমার পার্টিকে বলেছি আমার কারোর প্রয়োজন হবে না, কেন আমার হাইলাকান্দির জনগণই আমার স্টার ক্যাম্পেইনার। তো প্রত্যেকের ভালোবাসা আছে দেখেছি আমি, প্রত্যেকের ভালোবাসায় এটা আমার জোর। আমার সামনে আজকে বিরোধীরা যারা এনেছেন, হোম মিনিস্টার এসছে, সিএম এসছে, অনেক মণিপুরের সিএম এনেছে, সব কিছু এনেছেন। তারপরেও লোক কিন্তু দেখুন হেলিকপ্টারে এসে না, রাজনীতি হয় না। রাজনীতি হলো আজকে গ্রাউন্ড লেভেল, মানুষের সঙ্গে থেকে রাজনীতি করতে হবে। যতই উপরে থেকে হেলিকপ্টার আনুন, লোক ভিড় করুন। আর যারাই মেয়ে লোকরা এসছেন, মা বোনরা এসছেন, সবাইকে আপনার অরুণোদয় কেটে দেবে বলে সে ভয় দিয়ে এনেছেন। আমরা মিটিং করেছি, আমাদের কোনো অরুণোদয় কাটার কোনো প্রশ্নই আসে না। মানুষের ভালোবাসা নিয়ে আমরা এসেছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে ঘরের ছেলে হিসাবে যতটুকু করার হাইলাকান্দি জেলার জন্য করতে পারি। হাইলাকান্দি জেলার অগ্রগতির জন্য আমার মুখ্য উদ্দেশ্য।